আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আমি প্রফেশনাল ব্লগার না, এটাই আমার ফার্স্ট ভিডিও এবং ফার্স্ট ভয়েস ওভার। অ্যান্ড আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না এত বেশি, তবুও চেষ্টা করছি জাস্ট একটু শখের বসে। তাই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলেন, আজকে খুব সুন্দর একটু ওয়েদার, তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি ট্রেনে করে। তো সাডেনলি প্ল্যান করে আমরা চলে গেলাম লেক মাজোরেতে আরোনা। এই যে যাওয়ার সময় খুব সুন্দর এই ব্রিজের উপর দিয়ে যখন যায় খুব সুন্দর একটি ভিউ দেখা যায় লেকের এবং চারপাশে সবুজ পাহাড়। তারপরে তো আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। অ্যান্ড স্টেশন থেকে বের হয়ে আমরা চলে গেলাম লেক এরিয়াতে। আর ওখানে গিয়ে দেখলাম যে এই সুন্দর হুইলটা, এটা আগে ছিল না, আমি অনেকদিন যাইনি, তাই জানি না কখন লাগিয়েছে। তবে এই হুইলটা দেখে বাচ্চারা খুব খুশি হয়েছে, তারা উঠতে চেয়েছিল, বাট আমি উঠতে দিইনি কারণ আমার খুব ভয় লাগে এটাতে। তো এই তো একটু ভিউ নিচ্ছিলাম লেক এরিয়াতে। তারপর বাচ্চারা নেমে চাচ্ছিল যে ওরা একটু পার্কে খেলবে, তাই ভাবলাম যে ইটস ওকে, ওরা একটু খেলাধুলা করে। যে আমার মেয়ে ধুলাতে বসে খুব চিল মুডে আছে, সে অনেক হ্যাপি। অ্যান্ড আমার বোনও খুব হ্যাপি, খেলছে এখানে। তো বাচ্চারা অনেকক্ষণ ধরে এখানে খেলাধুলা করলো, ততক্ষণ আমি বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম, ভাবলাম একটু রিল্যাক্স করি। পার্কটা অনেক সুন্দর, টুরিস্ট অ্যাট্রাকশনের মাঝে এরকম একটা পার্ক থাকলে বাচ্চাদের জন্য আসলে আর কিছুই লাগে না, ওরা অনেক হ্যাপি হয়ে যায়। এই পার্কে এসে খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারেন, আমরা অনেক রিল্যাক্স করতে পারি। তারপর ভাবলাম যে পার্কে অনেকক্ষণ খেলা হলো, দেন আমরা একটু লেক এরিয়াতে একটু হাঁটাহাঁটি করি। তো আমরা যখন লেক এরিয়াতে হাঁটছিলাম তখন দেখছিলাম খুব সুন্দর এই আর্টিফিশিয়াল ক্রোকোডাইল, এলিফ্যান্ট, তারপরে ফ্রগ, অনেক ধরনের পশু পাখি এরকম স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছিল আর্টিফিশিয়াল। আর ওই যে লেকের ওপারে একটু জুম করে দেখালাম, ওইটা একটি রাজার ঘর, যদিও রাজা এখন নেই। তারপর সবাই দেখতে যায় অনেক সুন্দর একটি প্যালেস। তারপরে একটু দেখতে দেখতে আমরা সব কিছু ডিসকভার করছিলাম, যদি এটা আমাদের পরিচিত জায়গা, সবসময় যাওয়া হয়, তবু আজকে আবার নতুন করে দেখছিলাম, যেহেতু অনেকদিন পরে গেলাম, খুব ভালো লাগছে। তারপর ভাবলাম লেক এরিয়াতে তো হাঁটাহাঁটি সবসময় করা হয়, আজকে একটু গ্যালারিগুলোতে যাই, হাঁটাহাঁটি করি। তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর শোরুম আছে ওইখানে, অনেক এক্সক্লুসিভ ব্র্যান্ডেড শোরুমগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস রাখে, যে ব্যাগ, জুতা, তারপর কাপড় চোপড়, অনেক কিছু, বাচ্চাদের কাপড়ের দোকান, তারপর বড়দের। এরপরে যে রলেক্সের শোরুমটাতে গুলিগুলো এত সুন্দর ছিল ওদের কালেকশন, তা আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। প্রত্যেকটি শপে শোরুমের মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল 50%। তারপর এত বেশি এক্সপেন্সিভ ছিল প্রত্যেকটি আইটেম, মানে এবার জাস্ট দেখার মতোই হবে, মানে কেউ নেয় নাকি আমি জানি না, তবে খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস দেখে। তো ইতিমধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে নিয়ে আর ঘোরা হলো না। তারপর ভাবলাম যে আমার ছোট বোনের খিদে লেগেছিল, আমারও খুব খিদে লাগছিল, তাই ভাবলাম যে আমরা একটা পিৎজা দোকানে যাই। তারপরে যে আমরা পিৎজা দোকানে চলে আসলাম, এরপর ওখান থেকে একটা পিৎজা নিলাম। বাই দ্য টাইম ও যখন পিৎজাটা গরম করছিল, ভাবলাম একটু ওর রেস্টুরেন্টের একটু ফুটেজ নিই। ততক্ষণে আমাদের পিৎজাটা গরম হয়ে গেছে, রেডি চলে আসছে। এরপরে এই যে একটি চকলেট দোকান, এখানে গিয়ে তো আমার বোনের একদম পা আটকে গেছিলো, বলছিল যে আপু আমি হাঁটতে পারবো না, আমাকে এখান থেকে কিছু নিয়ে দাও।
তারপর বললো আইসক্রিম খাবে, তো ভাবলাম ঠিক আছে আমরা আবার লেক এরিয়াতে চলে যাই, ওইখানে আমরা আইসক্রিম নিয়ে বসে বসে ভিউ দেখবো আর আইসক্রিম খাবো। আমরা যখন লেকের পাশে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তখন এই যে এই রেস্টুরেন্টের একটা রোবট, এটা একটা ওয়েটার, ও মানে কি সুন্দর করে একদম প্রত্যেকটা কাস্টমারের কাছে যাচ্ছিল এবং তাদের অর্ডার নিচ্ছিল, প্লাস হচ্ছে ওইখানে কিছু সার্ভিং ডিশ ছিল ওইগুলো সার্ভ করছিল। মানে দেখে খুবই অবাক লাগলো যে আসলে দুনিয়াটা আস্তে আস্তে রোবোটিক হয়ে যাচ্ছে, আর সামনে মেবি আর মানুষকে চাকরি দেওয়া হবে না, রোবটই কাজ করবে সবার জন্য। জিনিসটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর আমরা আবার লেক এরিয়াতে লেকের ভিউ দেখতে দেখতে ভাবলাম স্টেশনের দিকে চলে যাই। অ্যান্ড যেতে যেতে ট্রেনের টাইমটা চেক করতে গিয়েই নেটে দেখলাম যে আনফর্চুনেটলি আজকে কোনো রিটার্ন ট্রেন নেই, সো আমরা বাসায় যেতে পারবো না, তবে বাস আছে। বাট বাসে উঠতে আমার খুবই জানি না কেন খুব মাথা ব্যথা করে, আর আমার বোন, ছোট বোন, আমার মেয়ে কেউই মানে বাসে উঠতে পারে না, ওদেরও একটু নর্ভাস ফিল হয়। তাই আমি আমার ছোট ভাইদেরকে কল দিলাম, তো আমার ছোট ভাই বললো ঠিক আছে তোমরা ওইখানে ওয়েট করো, আমি আসছি তোমাদেরকে পিক করবো। তো বাই দ্য টাইম আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম, আর এই যে এরিয়াটাতে কি সুন্দর করে আর্টিফিশিয়াল ব্যাঙ ড্র করে এখানে উপরে কালারফুল সবগুলো লাগানো হয়েছে, এত সুন্দর লাগছিল মনে যেন একদম রিয়েল ব্যাঙ। অ্যান্ড এখান থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল, তাই ভাবলাম একটু ক্লিপ নেই। তারপর আমার ছোট বোনকে বললাম চলো আমাদের হাতে তো এখনো কিছুক্ষণ টাইম আছে, তোমাকে একটু ভিডিও করে দেই। তাই ও হাঁটছিল, আমি ওর ভিডিও করছিলাম। খুব সুন্দর ভিউ হচ্ছিল এখান থেকে, আসলে পানি এবং পাহাড়ের কম্বিনেশনটা সবসময় সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগে, একদম চোখ জুড়িয়ে যায়। আর এই যে আমার বোন একটু দুষ্টামি করছিল ফাউন্টেনে কিছু পিঙ্গল দেখে আর্টিফিশিয়াল। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার পার্কের সামনে চলে আসলাম। এরপর আমার ভাই কল দিল যে চলে এসেছে আমাদেরকে নিতে। আমাদের বাসা যাওয়ার টাইম হয়ে গিয়েছে, এই যে আমার ভাই চলে এসেছে গাড়ি নিয়ে, আর ও আমাদেরকে দেখে খুব দুষ্টুমি করছিল, বলছিল তোমার ড্রাইভার রেডি। এই যে দুষ্ট, আসলে মানুষ ঠিকই বলে ভাই বড় বোন ভক্তের বাঁচে। আমার ভাই না থাকলে আজকে যে আমার কি হতো দুটো বাচ্চা নিয়ে আসলে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তো যাওয়ার সময় এই যে কিছু পথে কিছু নিয়ে নিচ্ছিলাম, আর মানে এই সবুজ ঘাসের উপর যখন এই যে সুন্দর যে সূর্যের আলোটা ওটা যখন পড়ে তখন যে দেখতে কি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। সবুজ ঘাস গাছপালা এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, একদম মনে যেন চোখের জন্য একদম মানে কি বলবো চোখ জুড়িয়ে যায়। তো তারপর আমরা বাসার দিকে চলে গেলাম, যেতে যেতে আমরা বাসার কাছাকাছি চলে এলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, আজকে আমাদের ট্যুর ছিল। আমি আসলে প্রফেশনাল ব্লগার না, তবুও আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আমার ফার্স্ট ব্লগ, প্লিজ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে বা কোনো ট্যুর ব্লগ দেখতে চান কিংবা কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে বা ট্যুরে গিয়ে আপনাদেরকে দেখানোর। আসলে এটা আমার জাস্ট একটা শখের বশে করা, আমি প্রফেশনাল হিসেবে মানে নিজেকে ইয়ে করবো না, দাবি করবো না, তবুও মানে জাস্ট একটা শখের বশে, তো শখের জন্যই করছি, কেউ আবার খারাপ দৃষ্টিতে দেখবেন না।
আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।